হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কীরকম আমি মাংসের পকোড়া বানাবো। একদম চলো, আর কিছু কথা না বাড়িয়ে একদম যাচ্ছি পকোড়ার দিকে। দেখুন বন্ধুরা, এই যে আমি মাংসটা পেপার থেকে নামিয়ে নিয়েছি। বাবা এখনই মাংস নিয়ে এলেন আর আমি এগুলোকে ছোট ছোট পিস করে একদম কাটবো। পকোড়ার জন্য কিন্তু ছোট ছোট পিস করে মাংসগুলোকে কাটতে হবে। আমি কিন্তু কাতানে কাটতে পারি না, ওই জন্য বটিটা নিয়েছি। বাবাকে আমি বলেছিলাম যে বাবা পকোড়া বানাবো আর তুমি নরম দেখে মাংসগুলো আনবে। আর মাংসের মধ্যে নরম চামড়াগুলো দিয়ে পকোড়া বানালে ওটা কিন্তু ভালো হয় আর খেতেও ভালো লাগে। দেখুন কীরকম করে আমি ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি মাংসগুলো। অল্প করে রান্না করব পকোড়াটা, আর আরও অল্প করে রাখবো কষানোর জন্য, কারণ পকোড়া শুধু করলে তো হবে না, আর ভাত খাওয়ার জন্য করতে হবে। তাই জন্য অল্প পরিমাণে নিয়েছি। এই যে, আর পিসগুলোকেও দেখুন পুরো একদম ছোট্ট ছোট্ট আকারে করে নিয়েছি। যেমন দোকানে হয় পকোড়া, ও মাংসগুলো ছোট ছোট পিস করা হয়, ওই রকম সাইজেই আমি করেছি মাংসগুলো। দেখুন, এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখুন ধুয়ে এনে তোমাদের কাছে চলে এসছে একদম। এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একদম ছোট সাইজের পিসটা করে নিয়েছি, আর একটা চামড়াও দিয়েছি। এই দেখুন, এবার দিয়ে দিব আমি ওতে সব মশলাগুলো। একটা বাটিতে রেখে দিয়েছি ভালো করে। এই যে লবণ দিয়েছি পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ। লঙ্কা গুঁড়ো কিন্তু 2 চামচ দিতে হবে, না হলে পকোড়ার মধ্যে তো ভালো লাগে না খেতে, ওই জন্য। আর দেখুন গরম মশলা দিয়েছি ওতে। এবার দিব রসুনের বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এই দেখুন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাও। এবার মাখিয়ে নিব ভালো করে সব মশলা একসঙ্গে। এই দেখুন মাখাচ্ছি কীরকম দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি বেসন। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে পুরো একদম বানাবো পকোড়াটা। আর প্রত্যেকেই কর্নফ্লাওয়ার দিয়ে বানায়, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো না। আর মানে শুধু বেসন দিয়েই বানাবো, আর বাড়ির মশলা দিয়েই বানিয়েছি। দেখুন অল্প পরিমাণে জল দিয়েছি আর ভালো করে মাখিয়ে নিব। এগুলোকে ভালো করে না মাখালে কিন্তু বেসন তো একদম কীরকম একটা হয়ে যায়। আবার ডবল জল দিয়ে আমি একটু ভালো করে মাখলাম। এই দেখুন মাখানটা কমপ্লিট হয়েছে। তার উপরে ছড়িয়ে দিব একটু সরিষা তেল। এই যে এবার ভালো করে আবার মাখিয়ে নিতে হবে।
দেখুন পুরো এখন ফাঁকা জায়গাটাই রাখবো, কোনো ঢাকনা দিব না, কারণ ওটা ঢাকনা দিয়ে দিলে পকোড়াটা ফুলবে না। কিন্তু এদিকে 5 মিনিট পরে চলে এসেছি, তেলও কড়াইতে গরম হয়ে গেছে, ছেড়ে দিবে এবার। আমি কিন্তু সরিষা তেল এখানে ব্যবহার করেছি, কারণ আমাদের বাড়িতে কেউ সাদা তেলে খায় না, ওই জন্য। দেখুন তেলটা কীরকম গরম হয়ে গেছে আর পকোড়াগুলো কীরকম ফুলে উঠেছে দিয়ে দিতে তেলের মধ্যে। উপরটা পুরো একদম লাল হয়ে গেছে, একবার উল্টে নিব পকোড়াগুলো। এই যে হালকা হালকা পুরো লাল হয়ে গেছে। দেখুন একটু গ্যাসটা কমিয়ে দিলাম, কারণ আঁচটা একটু বেড়ে। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে পকোড়াগুলো, দেখুন পুরো দোকানের পকোড়ার মতো হয়েছে। দেখুন তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। এই দেখুন ঝুড়িতে দিয়ে দিয়েছি কলা পাতা, এর মধ্যে রাখবো পকোড়াগুলো। লাল লাল হয়ে গেছে, আর আমি তুলে আনবো পকোড়াগুলো। কত সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো। পুরো দোকানের পকোড়া মতো হয়েছে। এটা আর একবার দিয়ে দিলে শেষ হয়ে যাবে। এই দেখুন লাল লাল হয়ে গেছে এটাও পুরো। আর এইটুকু ছিল, দিয়ে দিয়েছি আমি লাস্টে। দেখুন বন্ধুরা, এই যে ভাইকে দিব পকোড়া খেতে। খাও ভাই খাও, কীরকম হয়েছে বলো ভাই? গরম আছে ভাই? ভালো আছে? ভিতরটা খুব সিদ্ধ হয়ে গেছে, পুরো দোকানের পকোড়ার মতো। ভাই বললো যে কলা পাতায় আমি খাবো, বৌদি ভাই আমাকে দাও কলা পাতায়। বৌদি ভাই আর একবার বানাবে তো? ভাই একদম খেয়ে লোভ লেগে গেছে, আবার বলছে যে আমাকে বানাতে। ভালো হয়েছে ভাই? লঙ্কা আরও ঠিক আছে তো, সব লবণ? দেখুন বন্ধুরা, ওই যে ভাইকে খেতে দিয়েছি, তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করবে, কত সুন্দর হবে পকোড়াটা বেসন দিয়ে। সবাই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বানাই, আর আমি কিন্তু বেসন দিয়ে বানিয়েছি। এবার বাড়িতে ট্রাই করে। পকোড়া বানা শেষ হয়ে গেল আমাদের, আর পাশের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, নাম সংকীর্তন বসেছিল আর দধিযাত্রা হচ্ছিল। ওখানটায় আমার ভাগ্নি কীরকম নাচছে দেখুন, লাল পাড় শাড়ি পরেছে আর মাথায় ওড়না দিয়েছে, দিয়ে নাচছে দেখুন। এই দেখুন কীরকম নাচছে আমার ভাগ্নি। ওর মতো এইটুকু ব্লগ, পরে ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। দেখুন বন্ধুরা রোহন কীরকম ভাইকে মারছে তার কাকুকে। এই যে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে পকোড়া বানানোটা, আর বাড়িতে অবশ্যই যেন ট্রাই করে দেখেন। দেখাতে হবে না, চুপ কর তুই, দাঁড়া। আর আমার চ্যানেলে নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার পরে ব্লগ ভিডিওতে আবার দেখা হবে।